বৈভব সূর্যবংশী জাস্ট অসাধারণ, অভাবনীয়, যে কিছু বলার নেই। এই 14 বছর বয়সে এসে যে এরকম ম্যাচুরিটি, যেটা ভাবা যায় না। গুজরাটের বিরুদ্ধে যেটা হয়েছে, অনেকে হয়তো বলেছিল অঘটন এরকম হয়ে যায় মাঝে মধ্যে, বাট ঠিক আছে, সেটা না হয় অঘটন হয়েছে আমরা ধরে নিলাম, কিন্তু বাকি ম্যাচগুলো তো হয়তো দুটো একটাতে খারাপ রান করেছে, ঠিক আছে, হয় এরকম। তারপরে প্রত্যেকটা বলেতে 14 বল 15 বল এরকম বলে বলে রান করেছে। আজও সামনে কে আছে না, চেন্নাইয়ের মতন একজন টিম, যেখানে বিশ্বসেরা স্পিনাররা আছে, রবিচন্দ্রন অশ্বিন, বিশ্বসেরা অলরাউন্ডার আছে, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ, পাতিরানার মতন বলার, তাদের সামনেও আজ আরেকটা জিনিস সব থেকে, যে রবিচন্দ্রন অশ্বিনের বলে একটা কভার ড্রাইভ মেরেছে, যেটা অসাধারণ। অনেকে সচিনের সাথে তুলনা করাটা উচিত নয়, সচিন টেন্ডুলকার একজন লেজেন্ডারি, তবুও আজ বলতে বাধ্য হচ্ছি যে সচিন 16 বছর বয়সে যখন শুরু করেছিল, সচিন হয়তো আরও ভালো খেলতো, সবই মানছি, কিন্তু তবুও যেন শট, যে জোর শট 6 মারার এই ক্যাপাবিলিটিটা যে সচিনের মধ্যে ছিল না, যেটা বৈভব সূর্যবংশীর মধ্যে আছে। আজকে রবীন্দ্র জাদেজার ওভারে 3 নম্বর ওভারে পরপর দুখানা 6 মারে, যা অসাধারণ। 1 রানও নিয়েছে, 2 রানও নিয়েছে সুন্দরভাবে। যখন মাথা নামিয়ে খেলতে হয়, ঠিক জায়গাটা জানে যে আমাকে এইরকম করেই খেলতে হবে, কারণ ম্যাচটা জিততে হবে। যশস্বী জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক ম্যাচটা ধরেও নিয়েছে, কোনো রকম যে বিরাট 6-4 মেরেছে দিয়ে তা নয়, পুরো রিদিমে খেলে গেছে। হ্যাঁ, তার মধ্যেও কিন্তু 6-4ও করে গেছে, অসাধারণ। এরকম প্লেয়ার আমার তো মনে হয় গড গিফটেড ছাড়া এগুলো তৈরি হয় না। আর আমি এটাও মনে করি যে খুব তাড়াতাড়ি, আজ নয় কাল, ভারতের টিমে তোমাকে আমরা দেখতে পাবো। হয়তো সেটা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো তোমাকে খুব তাড়াতাড়ি আমরা ভারতের টিমেতেই দেখতে পাবো। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন।